সালুনি বলে যে সুজ তোমার বাসায় ফুটা কেন? তো সালুনির নিচে যে কতগুলো ফুটা সেটা তো বিবেচনায় মানুষ নিয়ে আসে না। ভাইয়েরা আমার, আপনার বউ যদি রাতের বেলায় আপনার কাছে ঘুমায় আর দিনের বেলায় যদি আর একজনের সাথে ঘুরে বেড়ায়, আপনি কি মেনে নেবেন? তা আপনার আল্লাহ রাসূলকে শুধু ধর্মের ক্ষেত্রে মানলেন আর রাজনীতির ক্ষেত্রে আল্লাহ রাসূলকে মানবেন না, এটা তো মুনাফিকি আচরণ না ভাই। আমি ইসলামী ছাত্র শিবির করেছিলাম বলেই আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবির যারা করে তাদের প্রথম কাজ হলো তারা ব্যক্তিগত রিপোর্ট রাখে, কয়টা আয়াত কোরআন তেলাওয়াত করলো, অর্থ এবং ব্যাখ্যা সহ কয়টা হাদিস পড়লো, ইসলামের উপরে কতটুকু পড়াশোনা করলো। ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির এইভাবে বাংলাদেশে সোনার মানুষ তৈরি করার চেষ্টা করছে। আর জামাত ইসলামী কারো বাবার কথা বলে না, জামাত ইসলামী কারো মায়ের কথা বলে না। জামাত ইসলামী কার কথা বলে? আল্লাহ পাকের কথা বলে। আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সেই বিধান জামাত এবং শিবিরের লোকেরা পড়াশোনা করে, স্টাডি করে। জামাত ইসলামী এমন একটি দল যেই দলটি বুদ্ধিভিত্তিক একটি রাজনৈতিক দল, যেই দলের লোকেরা পড়াশোনা করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, রাজনীতি, দর্শন, ধর্ম দর্শন, বিশ্ব রাজনীতি পড়াশোনা করে, এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্যে প্রত্যেককেই নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য প্রাণান্তকর চেষ্টা চালায়। এই মেয়েরা তোমরা কি করো? তোমরা তো মেয়েরা কোত্থেকে কত টাকা চাঁদা তুলবা, কোন টেম্পুর স্ট্যান্ড দখল করবা, কোন বাস স্ট্যান্ড দখল করবা, কোন টার্মিনাল দখল করবা। কোরআন হাদিস তো তোমাদের কতটুকু ভিতরে আছে সেটা আল্লাহ পাক জানে আর তোমরা জানো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যিনি বাংলাদেশের ক্ষমতায় বসেছিলেন তার নাম কি? শেখ মুজিবুর রহমান, ৭২ সালে। আমি কোনো ব্যক্তির সমালোচনা করব না, আমি আপনাদেরকে এমন কিছু বলবো যে কথাগুলো আপনাদের জন্য প্রয়োজন। ব্যক্তি শেখ মুজিবের সমালোচনা করা আমার উদ্দেশ্য নয় বা করার দরকারও নয় আমার। তিনি বলেছিলেন আমি সোনার বাংলা গড়ব। বৈষম্যের বিরুদ্ধে ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলো, উনি ক্ষমতায় বসলেন, উনি সোনার বাংলা গড়বেন। কিন্তু সোনার বাংলাটা গড়তে পারেননি। কেন পারেননি? এই কারণে তার ডানে বাঁয়ে সোনার মানুষ ছিল না। সোনার বাংলা গড়তে গেলে তো সোনার মতো ভালো মানুষ দরকার। এই ভালো মানুষ তার পিছনে ছিল, এর প্রমাণ উনি নিজেই দিয়ে গেছেন। আমি শেখ মুজিবুর রহমানের জীবনে উনি যতগুলো বক্তব্য দিয়েছেন ইউটিউবে আমি সার্চ করে প্রত্যেকটা বক্তব্য শুনেছি। শেখ মুজিবের জীবনে উনি যত বক্তব্য দিয়েছেন, ওনার গুরুত্বপূর্ণ একটা বক্তব্য ছিল যে 7 কোটি মানুষ, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কোথায় গেল? আমার সামনে চোর, পিছনে চোর, ডানে চোর, বাঁয়ে চোর, যেদিকে তাকাই সব চোর আর চোর চাটার দল। কাকে কি বলবো? সব আমার নিজের দলের লোক। তার মানে মরহুম শেখ মুজিবুর রহমান নিজের দলকে উনি চোরের দল বলেছেন, চাটার দল বলেছেন। এটা আমার কথা নয়, আমি আপনাদেরকে প্রমাণ সহ শুনাই দিতে পারবো। এরপরে বাংলাদেশে শেখ মুজিবের দুঃশাসনের পরিসমাপ্তির পরে বাংলাদেশে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে ৭২ থেকে যদি বলি ৫৪ বছর পর্যন্ত বাংলাদেশে কেউ সোনার বাংলা প্রতিষ্ঠার কথা বলেছে, কেউ সবুজ বাংলা প্রতিষ্ঠার কথা বলেছে, কেউ রূপালী বাংলা প্রতিষ্ঠার কথা বলেছে। আসলে সোনার বাংলা, সবুজ বাংলা, রূপালী বাংলা প্রতিষ্ঠা করতে গেলে তো ভালো মানুষ দরকার। আমি কোনো ব্যক্তি বা কোনো দল সম্পর্কে বলতে চাই না। আজকে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বক্তব্য দিয়েছেন। ওখানে কিছু ব্যক্তি কমেন্ট করেছেন, যেই ব্যক্তিগুলো কমেন্ট করেছেন সেই দলের একজন বাদে
পরবর্তী সবগুলো ম্যাক্সিমাম নেতা রাজাকারের বংশধর এবং রাজাকার। রাজাকার যদি বলে, ওই যে গ্রামে একটা কথা বলে যে কি, সালুনি বলে যে সুজ তোমার বাসায় ফুটা কেন? তো সালুনির নিচে যে কতগুলো ফুটা সেটা তো বিবেচনায় মানুষ নিয়ে আসে না ভাইয়েরা আমার। মূল কথা হচ্ছে এইটা যে ভালো মানুষ দরকার, সোনার মানুষ দরকার, তাহলেই সোনালী সমাজ প্রতিষ্ঠিত হবে। আপনারা কি একমত আমার সাথে? বাংলাদেশে একটা দলের নাম বলেন যেই দল কোরআন শরীফ পড়ার মাধ্যমে সকাল শুরু করে, বলেন কোন দল? ভাইয়েরা, এই যে ইসলামী ছাত্র শিবিরের নাম শুনেন নাই? আমি ইসলামী ছাত্র শিবির করেছিলাম বলেই আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবির যারা করে তাদের প্রথম কাজ হলো তারা ব্যক্তিগত রিপোর্ট রাখে, কয়টা আয়াত কোরআন তেলাওয়াত করলো, অর্থ এবং ব্যাখ্যা সহ কয়টা হাদিস পড়লো, ইসলামের উপরে কতটুকু পড়াশোনা করলো। ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির এইভাবে বাংলাদেশে সোনার মানুষ তৈরি করার চেষ্টা করছে। আর জামাত ইসলামী কারো বাবার কথা বলে না, জামাত ইসলামী কারো মায়ের কথা বলে না। জামাত ইসলামী কার কথা বলে? আল্লাহ পাকের কথা বলে। আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সেই বিধান জামাত এবং শিবিরের লোকেরা পড়াশোনা করে, স্টাডি করে। জামাত ইসলামী এমন একটি দল যেই দলটি বুদ্ধিভিত্তিক একটি রাজনৈতিক দল, যেই দলের লোকেরা পড়াশোনা করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, রাজনীতি, দর্শন, ধর্ম দর্শন, বিশ্ব রাজনীতি পড়াশোনা করে, এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্যে প্রত্যেককেই নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য প্রাণান্তকর চেষ্টা চালায়। এই মেয়েরা তোমরা কি করো? তোমরা তো মেয়েরা কোত্থেকে কত টাকা চাঁদা তুলবা, কোন টেম্পুর স্ট্যান্ড দখল করবা, কোন বাস স্ট্যান্ড দখল করবা, কোন টার্মিনাল দখল করবা। কোরআন হাদিস তো তোমাদের কতটুকু ভিতরে আছে সেটা আল্লাহ পাক জানে আর তোমরা জানো। ইসলাম তোমাদের মধ্যে কতটুকু আছে কি নাই তোমরা জানো আর আল্লাহ জানে। ভাইয়েরা আমার, এই রমজান মাসে কি নাজিল হয়েছিল? আমি একটা আয়াত বলেছি, শাহরুর রমাজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। এই সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কি করার জন্য? মানুষকে পথ দেখানোর জন্য। তার মানে কোরআন মানুষকে পথ দেখায়। আপনি কি কোরআনের দেখানো পথ অনুযায়ী রাজনীতি করবেন নাকি কারো বাবার দেখানো পথ অনুযায়ী রাজনীতি করবেন? বলেন, বলেন, শব্দ করে বলেন। যদি তাই হয় ভাইয়েরা, তাহলে একটি কথা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর যত ফেরেশতা ছিল সবচাইতে সম্মানিত ফেরেশতার নাম কি? জিবরাইল ফেরেশতা। এই জিবরাইল ফেরেশতার মর্যাদা এত বেশি কেন হলো? জিবরাইল ফেরেশতার মর্যাদা এত বেশি হওয়ার কারণ একটাই, তিনি কোরআনের ওহী নিয়ে বিশ্বনবীর কাছে এসেছিলেন। এই কারণে জিবরাইলের মর্যাদা এত বেশি। যেই ব্যক্তির কাছে কোরআন নিয়ে এসেছিলেন, এই কোরআন যদি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি বিশ্বনবীর উপরে এই কোরআন অবতীর্ণ না হতো, তাহলে কি তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারতেন? পারতেন না। তার মানে কোরআন নাজিল হওয়ার কারণে বিশ্বনবী সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসটি বাকি 12টা মাসের চাইতে সম্মান বেশি না কম? ভাইয়েরা আমার, যেই দিনে যে রাতের বেলায় কোরআন নাজিল হয়েছিল সেই রাতের মর্যাদা বেশি না আরো কম? লাইলাতুল কদর। আমার মান্নান ভাই কদরের কথা বলেছেন। লাইলাতুল কদরের মর্যাদা 1000 মাসের চেয়ে বেশি।
একটা রাতের মর্যাদা যদি 1000 মাসের চেয়ে বেশি হয়, কোরআনের কারণে বেশি হয়, তাহলে সেই কোরআনের মর্যাদা আরো কত বেশি ভাইরা। যে কোরআনের কারণে লাইলাতুল কদরের মর্যাদা বেশি, যে কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা বেশি, যে কোরআনের কারণে বিশ্বনবীর মর্যাদা বেশি, যে কোরআনের কারণে জিবরাইল ফেরেশতার মর্যাদা বেশি, যে কোরআন নাজিল হওয়ার কারণে উম্মতি মুহাম্মাদের মর্যাদা বেশি, সেই কোরআনের আইন বাংলাদেশে চলবে নাকি কারো বাবার আইন চলবে বলেন? চিৎকার করে বলেন কিসের আইন চলবে? আপনারা কিসের আইনের পক্ষে? কোরআনের আইনের পক্ষে না মানুষের আইনের পক্ষে? যদি কোরআনের আইনের পক্ষে হন ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, যদি কোরআনের আইনের পক্ষে আপনারা থাকেন, তাহলে আপনাদের কিসের রাজনীতি করতে হবে? কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আছে। হযরত দাউদ আলাইহিসসালাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? সুলাইমান আলাইহিসসালাম ছিলেন না? ইউসুফ আলাইহিসসালাম ছিলেন না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? 4 খলিফা রাষ্ট্রপ্রধান ছিলেন না? তারা কি দিয়ে সমাজ পরিচালনা করেছেন? আল্লাহর আইন দিয়ে। আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করেছেন। এই আল্লাহর আইন কোরআন মানুষকে সৎ মানুষ বানাতে পারে, সোনার মানুষ বানাতে পারে। যেই সমাজের লোকেরা আয়ামে জাহিলিয়া যুগের কথা যদি আপনাদেরকে বলি, যেই যুগের লোকদের মূল নেশা ছিল ওয়ার, ওমেন অ্যান্ড দ্য ওয়াইন, মদ, জুয়া, নারী ছিল যে এই যুগের মানুষের নেশা এবং প্যাশন্স, সেই যুগের লোকদের ওপরে কোরআন নাজিল হলো। সেই যুগেই কিন্তু হযরত আবু বকর তৈরি হয়েছিল, সেই যুগেই কিন্তু কোরআনের কারণে হযরত ওমর তৈরি হয়েছিল, আলী তৈরি হয়েছিল, ওসমান তৈরি হয়েছিল, তালহা জুবায়ের তৈরি হয়েছিল। কোরআনের কারণে সোনার মানুষ তৈরি হয়েছিল। এই সোনার মানুষরা সোনার শাসন প্রতিষ্ঠা করেছিল, সোনার সমাজ প্রতিষ্ঠা করেছিল। প্রিয় ভাইয়েরা আমার, যদি অন্ধকার রাত্রিতে আফ্রিকার জঙ্গলে একটি আলপিন হারিয়ে যায়, সেই আলপিন খুঁজে পাওয়া যেমন কঠিন, তার চেয়েও বেশি কঠিন কোরআনের আইন ছাড়া একটা সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। আমরা দাওয়াত দিচ্ছি, যারা ইন্টারনেটের মাধ্যমে আমাদের এই কথা শুনবেন আর যারা বসে আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি বলেন আমি একজন মুসলমান, আপনি যদি বলেন আমি একজন মুসলমানের সন্তান, আর আপনি যদি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেতা, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার নেতা হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে। তাহলে আমাদের আদর্শ কে? আল্লাহ রাসূল। চিৎকার করে বলেন আমাদের আদর্শ কে? আল্লাহ রাসূল। এখন কোন দল এসে বলবে আমার বাবা আপনাদের জন্য আদর্শ, কেউ এসে বলবে আমার মা আপনাদের জন্য আদর্শ, কেউ বলবে আমার ভাই আমার জন্য আদর্শ, কেউ বলবে আমি নিজেই আপনার জন্য আদর্শ। মানুষ কখনো মানুষের জন্য আদর্শ হতে পারেন না। কোন রাজনৈতিক দল যদি, জামাত ইসলামী বাংলাদেশের কোনো প্রয়োজন ছিল না, প্রয়োজন তখনই পড়েছে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, আমি নাম বলতে চাই না, এই সব রাজনৈতিক দল যদি আল্লাহর আইন, কোরআনের আইন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আদর্শ হিসেবে মেনে নিত, তাহলে জামাত ইসলামীর কোনো প্রয়োজন বাংলাদেশে ছিল না। যেহেতু তারা, আরও যে দলগুলো আছে, তারা যেহেতু বাংলাদেশে আল্লাহ রাসূলকে শুধু ধর্মের ক্ষেত্রে আদর্শ মানে, রাজনীতির ক্ষেত্রে আদর্শ মানে না। আপনার বউ যদি রাতের বেলায় আপনার কাছে ঘুমায় আর দিনের বেলায় যদি আর একজনের সাথে ঘুরে বেড়ায়, আপনি কি মেনে নেবেন? তা আপনার আল্লাহ রাসূলকে শুধু ধর্মের ক্ষেত্রে মানলেন আর রাজনীতির ক্ষেত্রে আল্লাহ রাসূলকে মানবেন না, এটা তো মুনাফিকি আচরণ না ভাই। কথা ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, পানির মতো পরিষ্কার। এত পরিষ্কার কথা শোনার পরেও যদি কারো ভাগ্যে এই হেদায়েত না জোটে, তার জন্য দুর্ভাগ্য।
সে দুর্ভাগ্যা, তার কপালে ভালো কিছু নাই। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআন রমজান মাসে নাজিল হয়েছিল। আমরা রমজান মাসে নিয়ে আমাদের আরও দুইজন আলোচক আছে, আমি আলোচনা শেষ করছি। এই রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছিল, আমরা রমজান মাসের সিয়ামকে গুরুত্ব দিচ্ছি, আমরা ইফতারকে গুরুত্ব দিচ্ছি, আমরা সাহারিকে গুরুত্ব দিচ্ছি, আমরা সব কিছুকে গুরুত্ব দিতে চাই, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব দিতে চাই মহাগ্রন্থ আল কোরআনকে। রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আপনারা কি চান বাংলাদেশে আল্লাহর আইন আর কোরআনের আইন চালু হোক? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।